আসসালামু আলাইকুম। দেখেন, এই টিভিটার কালারের সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। দেখলে সমস্যার সমাধান অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। দেখেন আপনারা কালারের সমস্যা ঠিক কিভাবে হয়। এই যে ঠ্যাংটাই আপনার 110 ভোল্ট আসবে, এই 10 ভোল্ট আপ ডাউন করা লাগবে। তারপরে আপনি দেখেন যে ছবিতে মিটার মিটারের কাটা ধরার পরে লাইট আপ ডাউন করছে, তাহলেই বুঝবেন যে ওই কালারটা ঠিক আছে। 3টে কালার, এই কালারের সমস্যা সমাধান খুব সহজেই আপনারা এই ভিডিওর ভিতরেই পাবেন। দেখেন, এই কাটা থাকানোর পরে দেখবেন যে ছবি আপনার কিছুটা কালার পরিবর্তন হচ্ছে কি না। যদি হয় তাহলে বুঝবেন যে অবশ্যই এই সমাধান ঠিকই হয়ে গেছে। দেখেন, এই যে ট্রানজিস্টারের ভিতরে মূলত বারবার ওর ভিতরে যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা শর্ট হওয়ার কারণে আপনাদের এই রোগটা আসে। এই যে 2.5 ভোল্ট 3 ভোল্ট করে এটা আগে মেপে নেবেন, দেখবেন যে এটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে ট্রানজিস্টারের সমস্যা, অথবা আপনার পিন শর্ট আছে হাই ভোল্টেজ, যেটা ওই ভোল্টেজটা ওর ভিতরে যে আপ ডাউন করছে, এর কারণে আপনার কালার ঠিকভাবে আসছে না। দেখবেন যে আর একটা পিনের সাথে হালকা হালকা ফায়ারিং মারছে কিনা। যদি ফায়ারিং মারে তাহলে কালার ঠিকভাবে আসবে না। অবশ্যই এই ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আপনার সমস্যার সমাধান এই ভিডিওর ভিতরেই পাবেন। অবশ্যই আপনারা দেখেন ভিডিওটা। এই ভিডিওর ভিতরেই আপনারা সম্পূর্ণ কালারের সমস্যার সমাধান পেয়ে যাবেন। মূল কথাই হচ্ছে মেন ট্রানজিস্টার কাটে খুব কমই, মেন হচ্ছে শর্ট হাই। ওই কালার আপনার ওই যে ভিতরে ফায়ারিং খেয়ে ওই জিনিসটা শর্ট হওয়ার কারণেই আপনার এই প্রবলেমটা বেশি হয়। এই প্রবলেমের জন্য আপনারা ওই জায়গাটা পরিষ্কার করবেন।